আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং যারা আমার শ্রোতা আছেন, আজকে আমরা উপস্থিত হয়েছি আকরান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে একজন মেধাবী শিক্ষার্থীর এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। তিনি গত বছর এই 8ম শ্রেণী থেকে বৃত্তি পরীক্ষা দিয়ে ঢাকা জেলার মধ্যে ট্যানেল পুলে 32তম স্থান অধিকার করেছে। তার এই পড়াশোনার এবং রেজাল্টের পিছনের যে তার যে পরিশ্রম এবং ত্যাগ, সে কিভাবে এত ভালো ফলাফল অর্জন করেছে, সেজন্য তার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। তো শুরুতেই আমরা তার নাম এবং সে কোন স্কুলে পড়ে বা বর্তমান কোথায় পড়াশোনা করতেছে সেই সম্পর্কে আমরা একটু জিজ্ঞাসা করব। তোমার নামটা কি? আমার নাম তারিন আফরোজ তাইমি। আমি আকরান উচ্চ বিদ্যালয় ও কলেজে পড়ি। ধন্যবাদ। তো তুমি 8ম শ্রেণীতে যখন বৃত্তি পরীক্ষা দিলে এবং বৃত্তি পরীক্ষায় ফাইনালি যখন তুমি আসলে শুনতে পারলে যে তুমি বৃত্তি পেয়েছো, তখনকার তোমার অনুভূতিটা আসলে কেমন ছিল? আলহামদুলিল্লাহ, যখন আমি শুনেছিলাম যে আমি ঢাকা জেলার মধ্যে 32তম স্থান অর্জন করে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি, আমি সত্যি অনেক খুশি হয়েছিলাম। আসলে আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম যে আমি আমার ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। আবার আমার বাবা মা এবং শিক্ষকরা যখন শুনেছিল যে আমি বৃত্তি পেয়েছি, তখন তাদের চোখে মুখে আমি এক উৎকণ্ঠা দেখতে পেয়েছিলাম যা আমি পূর্বে কখনো দেখতেই পাইনি। আমি মনে করি আমার এই অর্জন শুধু আমার একার অর্জন নয়, আমার বাবা মা এবং আমার বিদ্যালয় আকরান উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মিলিত প্রচেষ্টার অর্জন। ধন্যবাদ। সর্বপ্রথম তোমাকে আসলে অভিনন্দন জানানোর কথাই ভুলে গেছি। যেহেতু তুমি বৃত্তি পেয়েছো, তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং সর্বোপরি হলো, তুমি যে এই যে বৃত্তির প্রস্তুতি নিয়েছো বা বৃত্তির যে পড়াশোনা তুমি করেছো, এই পড়াশোনা বা প্রস্তুতি তোমার সবচেয়ে বেশি ইফোর্ট কে দিয়েছে এবং কোথা থেকে তুমি সবচেয়ে বেশি ইফোর্ট গুলো পেয়েছো? আসলে বৃত্তি পরীক্ষার পূর্বে আমি প্রচুর পরিশ্রম করেছিলাম এবং এই ক্ষেত্রে আমার বাবা মা এবং শিক্ষক শিক্ষিকা এবং আমার বিদ্যালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমি যখন কোনো কিছু বুঝতে পারতাম না, আমি আমার শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন করতাম এবং তারা আমাকে খুব সুন্দর করে জিনিসগুলো বুঝিয়ে দিত। পাশাপাশি আমার বিদ্যালয়ের সকল শিক্ষকরা সব সময় আমাকে সাপোর্ট করত এবং তারা আমাকে সাহস দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে এবং উৎসাহ দিয়েছে যাতে আমি কখনো হতাশ না হই। এই সম্পর্কে আমাকে বলেছে তারা আমাকে কিভাবে কঠোর পরিশ্রম করে আলোর পথে যেতে হয়, এই জিনিসটাও শিখিয়েছে। তো আমি মনে করি আমার এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমার শিক্ষক শিক্ষিকা এবং আমার বাবা মায়ের। ধন্যবাদ। আসলে তুমি যখন বৃত্তি পেয়েছো, এই সংবাদ যখন আকরান উচ্চ বিদ্যালয়ের ছড়িয়ে পড়লো, তখন অধিকাংশ স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার, এই তারিন আপু পড়াশোনার রুটিনটা কিরকম ছিল, সে কতটুকু পড়াশোনা করে এবং কিভাবে সে পড়াশোনা করলো। আমরা সেই পড়াশোনার রুটিনটা যদি জানতে পারতাম তাহলে আমাদের জন্য উপকার হতো। তাহলে তুমি তোমার আজকের এই ভিডিওর মাধ্যমে যারা তোমাদের ছোট ভাই আছে, ভাই বোন আছে, তাদেরকে তোমার রুটিন সম্পর্কে এবং পড়াশোনা সম্পর্কে তুমি একটু বিস্তারিত বলো। আসলে আমি তাদেরকে বলবো যে বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে কিংবা অন্য সকল ক্ষেত্রে আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। পাশাপাশি প্রত্যেকটি বিষয় শুধু পড়লেই হবে না, ভালো করে বুঝতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। কেননা প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট, অর্থাৎ একজন মানুষকে যথাযথ অনুশীলনী উপযুক্ত করে গড়ে তোলে। আমি এইটি বিশ্বাস করতাম এবং এই অনুযায়ী আমি পড়াশোনা করেছি এবং যে বিষয়গুলো আমার বুঝতে সমস্যা হয়েছে আমি শিক্ষকদের কাছ থেকে বুঝে নিয়েছি এবং প্রতিনিয়ত আমি বিভিন্ন প্রশ্নের সলভ করেছি এবং যে প্রশ্নগুলো আমার বুঝতে সমস্যা হয়েছে আমি বারবার সেগুলো প্র্যাকটিস করেছি এবং বিভিন্ন ধরনের মডেল টেস্টে প্রশ্নের সমাধান করেছি এবং প্রতিনিয়ত প্রায় 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করেছি এবং এর মাধ্যমেই মূলত আমি মনে করি আমি বৃত্তি পেয়েছি। ধন্যবাদ। আসলে তোমার বৃত্তি পাওয়াটা আসলে একটা বিরাট অর্জন, তোমার ব্যক্তিগত বিরাট অর্জন এবং আকরান উচ্চ বিদ্যালয়ের জন্য এটা একটা অর্জন। তো তোমার এই বৃত্তি পাওয়ার জন্য প্রতিষ্ঠান থেকে এককভাবে কোনো কেয়ার তোমাদেরকে নেওয়া হয়েছিল কিনা এবং নেওয়া থাকলে সেটা কিরকম ভাবে ছিল, তুমি একটু যদি বলতে। বছরের শুরু থেকে আমাদের জানানো হয়নি যে আমাদের বৃত্তি পরীক্ষা হবে। তো শেষের দিকে যখন আমরা জানতে পারলাম যে আমাদের বৃত্তি পরীক্ষা হবে, আমাদের সহকারী প্রধান শিক্ষক সে একটি উদ্যোগ গ্রহণ করেছিল। তিনি আমাদের জন্য বৃত্তির কোচিং এর ব্যবস্থা করেছিল। আসলে একটি প্রতিষ্ঠানের প্রধান যদি এতে সম্মতি না দেয় তাহলে এটি কখনো সম্ভব নয়। এই ক্ষেত্রে আমাদের অধ্যক্ষ স্যারের ভূমিকাও ছিল অপরিসীম।
পাশাপাশি অন্যান্য শিক্ষকরাও নানাভাবে সহযোগিতা করেছে। এই বৃত্তির যে কোচিং এর ব্যবস্থা করা হয়েছিল এটি আমাদের জন্য অত্যন্ত উপকারী ছিল, এবং যে বিষয়গুলো আমরা বুঝতে পারিনি সেগুলো আমাদেরকে আবার নতুন করে বুঝিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বৃত্তির প্রশ্নের যে ধরনগুলো ছিল, প্রশ্ন ব্যবস্থাপনা ইত্যাদি সকল সম্পর্কে আমরা বৃত্তির কোচিং এর মাধ্যমে বুঝতে পেরেছিলাম, এবং এটি আমাদের জন্য অত্যন্ত সহায়ক ছিল। ধন্যবাদ। আর একটা প্রশ্ন হলো সর্বশেষ, যারা এখন বর্তমানে ক্লাস 8-এ আছে বা যারা আগামীতে বৃত্তি পরীক্ষা দিবে, তাদের কিভাবে পড়াশোনা করা উচিত বা তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও, যাতে তারা অনুপ্রাণিত হয়ে তারা বৃত্তির জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে? আসলে আমি তাদেরকে বলবো যে তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমাদের শুধু পাঠ্য বইয়ের পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, বাইরের বিভিন্ন জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং নিজেদের জ্ঞানকে আরো সম্প্রসারিত করতে হবে। তোমরা যে বিষয়গুলো বুঝতে পারছো না সেগুলো তোমরা নির্ভয়ে শিক্ষকদের কাছে প্রশ্ন করো, নিশ্চয়ই তারা তোমাদেরকে বুঝিয়ে দিবে। এবং প্রতিদিন তোমরা প্রত্যেকটি বিষয়ের উপর অনুশীলন করো, এবং যে বিষয়গুলো তোমাদের বুঝতে সমস্যা হয় তা বাবা মার কাছে শেয়ার করো, এবং বাবা মা তোমাদেরকে যেভাবে বলে তোমরা সেইভাবেই পথ চলো। পাশাপাশি প্রতিনিয়ত তোমাদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে, সেখানে যে পড়াগুলো দিচ্ছে সেগুলো তোমাকে ভালো করে করতে হবে, এবং যে মডেল টেস্টগুলো রয়েছে সেগুলো তোমাকে ভালোভাবে সলভ করতে হবে, এবং প্রত্যেকটি বিষয়ের উপর প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, এবং এভাবেই সে বৃত্তি পেতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ তোমাকে, আসলে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলা, এবং তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সকল দর্শকদের বলবো যে আপনারা আপনাদের সন্তানদের এবং আপনারা নিজেরাও এই ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন, যাতে অন্যান্য শিক্ষার্থী যারা আছে তারা আসলে একটা সঠিক গাইডলাইন পায় কিভাবে তাদের পড়াশোনা করা উচিত এবং ভালো ফলাফল করার জন্য তাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত সেই সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।